আজকের গল্প আটপৌরে মা। তালা খুলে ঘরে ঢুকে কোনো মতে স্কুলের জুতোটা খুলে স্কুলের জামা কাপড় পরে খাটের ওপর প্রায় আছড়ে পড়ল দিয়া। কান্নায় ভেঙে পড়ল। স্কুলে পরীক্ষার সময় অন্তত সকলের মা কিংবা বাবা যায়, অথচ তার মা বাবা দুজনে কেউই যায় না। আজ প্রথম নয়, কোনোদিনই যায় না। বাবার অফিস আর মা কেন জানি না কোনোদিনই যায় না। তার পড়াশোনা, হোমওয়ার্ক কিছুই দেখতে হয় না। চিরকালই পড়াশোনায় দিয়া মনোযোগী আর ভালো। তা বলে কি পরীক্ষার সময় একটু স্কুলেও যেতে নেই? এই তো আজ শেলি, রুম্পা, রিমা, অনুষ্কা সকলের মা বাবা এসেছে। স্কুল থেকে বেরিয়েই সব বকবক করতে করতে কি পেরেছে কি পারেনি বলতে বলতে বাড়ির রাস্তা ধরল। আর সে একা বোকার মতো হাঁটতে হাঁটতে এলো। আজ মা থাকবে না বলেই দিয়েছিল, মন্দিরে পুজো দিতে যাবে। আশ্চর্য, যেন কোনো মাথা ব্যথাই নেই। আর সব বন্ধুদের বাবা মা দিন রাত এক করে ফেলেছে পরীক্ষা বলে। আর তার মা বারবার চোখ দুটো জলে ভরে যায় অভিমানে। ছোট্ট থেকেই দেখে আসছে মা যেন বড় নির্বিকার তাকে নিয়ে। শুধু খেয়াল রাখে খাচ্ছে কিনা, পড়ছে কিনা, ব্যাস। সারাদিন খালি এটা পরিষ্কার ওটা পরিষ্কার, নয়তো রান্নাঘরে রান্না করা আর ঠাকুর ঘরে পুজো করা। সে স্কুলের গল্প করলেও ঠিক করে শোনে না মা। সে কি এমন বড় হয়ে গেছে? সবে তো ক্লাস 9। দূর, কিচ্ছু ভালো লাগছে না। চোখের জলে বালিশ ভিজতে ভিজতে কখন যেন ঘুমিয়ে পড়ে দিয়া। অনেকক্ষণ ধরে ডেকে ডেকে সাড়া না পেয়ে বাড়ির বারান্দার দিকে তালাটা খুলে তপতী দেবী বাড়ি ঢোকেন। ডুপ্লিকেট আরেকটি চাবি এই জন্যই সঙ্গে রাখেন। ঢুকে দেখেন দিয়া অঘরে ঘুমোচ্ছে। থাক, একটু রেস্ট নিক, যা পড়াশোনার চাপ, বরং একটু কিছু পছন্দের জলখাবার বানিয়ে রাখি। ঘুম থেকে উঠে মনের মতো খাবার পেলে খুশি হবে মেয়েটা, এই ভেবে রান্নাঘরের দিকে পা বাড়ান। কে জানে কীরকম পরীক্ষা দিল, ভালোই হবে নিশ্চয়ই, মনে মনে ভাবেন তপতী দেবী। ঘণ্টাখানেক পর ঘুম থেকে উঠে দিয়া দেখে মা এসে গেছে। সে ঘুমিয়ে পড়লে ভগবান এসেও তাকে ডেকে তুলতে পারে না, তাই সবসময় বাড়ির সবার কাছে একটা করে ডুপ্লিকেট চাবি সঙ্গে থাকে। তাড়াতাড়ি স্কুলের ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে দেখলো মা তার পছন্দের চিড়ের পোলাও আর গাজরের হালুয়া বানিয়ে রেখেছে। খুব খুশি হলো দিয়া। মা ঠিক জানে সে কি খেতে ভালোবাসে, তার কখন কি চাই। তবু মা কেন এত সাধারণ, এত ঘরোয়া, কারোর সাথে মিশতে পারে না? কেন তার পড়াশোনা নিয়ে আগ্রহ দেখায় না কে জানে? এসব মনে পড়লেই মন খারাপ হয়ে যায় দিয়ার। দেখতে দেখতে দিয়া বড় হয়ে যায়। তার মা সাধারণ আটপৌরেই থেকে যায়। মেয়ের সাথে কোনোদিন কোনো বন্ধুত্ব গড়ে ওঠে না, উল্টে দূরত্ব বাড়ে প্রতিনিয়ত। দিয়ার অভিমানের তলায় চাপা পড়ে যায় মায়ের অপ্রকাশিত স্নেহ, মায়া, মমতা। আজ দিয়াকে দেখতে এসেছে, পাড়ার একজন সম্বন্ধটা এনেছে। দিয়ার আরও পড়ার ইচ্ছা, কিন্তু দিয়ার বাবা চান ভালো পাত্র পেলে কাল বিলম্ব না করে বিয়ে দিয়ে দায় মুক্ত হতে। দিয়া নিশ্চিত মাও নিশ্চয়ই তাই চায়, নয়তো সকাল থেকে তাদের জন্য লুচি, তরকারি, মিষ্টি ইত্যাদি বানাতে এত ব্যস্ত হতো না মা। আর ঘরদোর সাজানো, পর্দা চেঞ্জ করা, উফ, যেন আজই বিয়ে। এদিকে ছেলের পড়াশোনা কি চাকরি করে, আর মানুষটাই বা কেমন কিছুই জানা নেই। রান্নাবান্না একটু আধটু জানো তো? যদিও কাজের লোক আছে, কিছুই করতে হবে না, তবুও ওই আর কি। হাজার হোক বাড়ির বউ তো। বয়স্কা মহিলা মানে ছেলের বাবার বোন বললেন, হ্যাঁ দিয়া সব পারে, বাকিটুকু বিয়ের আগেই ওর মা শিখিয়ে দেবে, আপনি চিন্তা করবেন না। বাবা বিগলিত হয়ে বললেন। দিয়া অবাক হয়ে দেখছে তার উন্নত মস্তক কঠিন বাবা কেমন হাসতে হাসতে মিথ্যা বলছেন বিনম্রতার সঙ্গে। আমাদের এরকম ঘরোয়া শান্ত মেয়েই দরকার। চাকরি করলে ঠিক সন্তান মানুষ হয় না, জানেন তো? ঠিক বলেছেন, আমিও তাই মানি। এই জন্যই তো আমার মিসেসকেও কোনোদিন চাকরি করতে দিইনি। বিয়ের পর ঘরে থাকবে, রান্না বান্না করবে, বাচ্চা মানুষ করবে, তাদের লেখাপড়া শেখাবে, আর কি চাই বলুন? দেখছেন না দিয়া মা আমার কীরকম সহবত শিখেছে। তা ঠিক, এখনকার দিনে নয়তো সব যে উড়নচণ্ডী মেয়ে, ভয়ই লাগে। কতজনের সঙ্গে সব সম্পর্ক থাকে জানতে পারা সম্ভবই নয়। ঠিক, একদম ঠিক বলেছেন। ওই জন্যই তো পড়া শেষ হতে না হতেই বিয়ের চেষ্টা করছি। যত বেশি ডিগ্রি বাড়বে পাত্র পাওয়া মুশকিল আজকালকার দিনে, জানেন।
আর আমি মনে করি মেয়ের ডিগ্রি ছেলেদের থেকে একটু কম হওয়াই ভালো। দিয়া বিস্মিত তার বাবার মানসিকতায়। এসব সে কি শুনছে? এখনো কোন কল্পযুগে বিচরণ করছে তার বাবা? দুপক্ষের সম্মতিতে দিয়ার মতামতের অস্তিত্বকে অস্বীকার করে তারা বিয়েতে রাজি হয়ে গেলেন। আমার এই বিয়েতে মত নেই, চমকে তাকায় দিয়া আর ঘরের বাকি সবাই। ঘরের মধ্যে উপস্থিত অত্যন্ত সাধারণ এক মহিলার চোখে মুখে দৃঢ়তার ছাপ স্পষ্ট। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কি বলছো তুমি জানো? ক্রুদ্ধ দিয়ার বাবা গর্জে ওঠেন। জানি, না বোঝার তো কিছু নেই। সারা জীবন তোমার দাসীবৃত্তি করেছি মানে এই নয় আমার বোধবুদ্ধিও ভোঁতা হয়ে গেছে। ভুলে যেও না, আমিও বিয়ের আগে এককালে চাকরি করতাম, আমিও পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলাম। শুধু তুমি পায়ের তলায় দাবিয়ে রাখবে বলে আমার সব কিছু বিসর্জন দিয়ে আমাকে ঘরের কাজের লোক বানিয়ে এনেছিলে। কিন্তু ভাবলে কি করে একই জিনিস আমি আমার মেয়ের সাথে হতে দেব? দিয়া গলার কাছে যেন একটা দলা পাকিয়ে উঠছে। তপতী দেবী বলে চলেছেন, মেয়েকে আমি নিজের মনের মতো করে মানুষ করেছি, মিথ্যে বলতে শেখাইনি, স্বাবলম্বী করার চেষ্টা করেছি। কোনোদিন এই জন্যই আতুপতু করে মানুষ করিনি যাতে শিরদাঁড়া ওর শক্ত হয়। হয়তো আজ বাবার সম্মানার্থে দিয়া চুপ করে রয়েছে, কিন্তু আমি থাকবো না তা বলে। রান্নাঘরটা শুধুমাত্র মেয়েদের পরিচিতি নয়, আর বাচ্চা উৎপাদন করার যন্ত্রও মেয়েরা নয়। একটা বাচ্চা যখন দুজনের সহযোগিতায় পৃথিবীতে আসে তখন তার সব রকম দায়িত্বও দুজনের। যেমন চাকরি করাটা একমাত্র পুরুষদের দায়িত্ব নয়, মেয়েরাও যথেষ্ট সুযোগ্যা, তারাও একজন পুরুষের দায়িত্ব নিতে পারে। ছেলে চাকরি করলে তবেই মেয়ের বিয়ে সম্ভব, উল্টোটা হলে নয় কেন? শুধুমাত্র এই কারণে কত ভালোবাসা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। একটা মেয়ে চাকরি করবে কি করবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত, কিন্তু চাকরি করলে সন্তান মানুষ হয় না, এরকম ভ্রান্ত ধারণা নিম্নরুচির মানুষের ক্ষেত্রে সম্ভব। বাইরের কঠিন বাস্তবকে নিজে চিনলে তবেই একজন মা তার সন্তানকে সেইভাবে শেখাতে পারবে। সন্তান মানুষ করার জন্য বাস্তবের সাথে পরিচিত হওয়া বিশেষ প্রয়োজন, নয়তো সারা জীবন রূপকথার জগতেই সন্তানকে ভাবতে শেখাবে তার মা। তারপর আপনাদের মতো নিম্ন মানসিকতার পরিবারে বিয়ে দিয়ে বাস্তবের খাদে ফেলে দেবে নিজের সন্তানকে। ঠিক যেমন আমার স্বাধীনতা খর্ব করে আমাকে সংসারের জাঁতাকলে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে সেটা হতে দেব না। আমি ওকে কোনো বাড়ির কাজে লোক করে নিয়ে যাওয়ার অনুমতি কাউকেই দেব না। আমার দেয়া কোনো বাড়ির শোকেসে সাজিয়ে রাখার প্রাণহীন জিনিস হয়ে থাকবে না। তাই আপনারা আসতে পারেন। দরজা ওই দিকে। দিয়ার অভিমানের পাহাড় গলে চোখ দিয়ে অঝোর ধারায় ঝরে পড়ছে। খুব ইচ্ছে করছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তার অতি সাধারণ আটপৌরে মাকে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।